এই ছেলে ওখানে কি আসো। আমি ওকে আসলাম, পপকর্ন কিনে বসি মুভি দেখার জন্য। হ্যালো, দিস ইজ সালমা হোসেন, চলে আসলাম তুফান মুভির রিভিউ নিয়ে। উড়িয়ে দাও। তুফানের অ্যাকশন, তুফানের সোয়াগ, তুফানের সবগুলো ব্লকবাস্টার গান। তো তুফান মুভিটার গানগুলো এক একটা থেকে এক একটা জোস, পুরো কাহিনী প্লট আমার কাছে খুবই ভালো লেগেছে। বাজা আটছে গতি ছুটি পায়। অ্যান্ড ডেফিনেটলি বস চঞ্চল চৌধুরী তার কমেডি দিয়ে পুরো সিনেমাটাকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে। তুফান অনেক ভয় পেয়েছি রে। আপনি কে? এটা কি করছেন? সেবাই পুলিশের ধর্ম, সহকারী পুলিশ কমিশনার আকরাম। হ্যালো এভরিওয়ান, তুফান দেখে চলে আসলাম, একদম এসে গরম গরম আপনাদেরকে রিভিউ দিতে বসে গেছি। ড্রেসও চেঞ্জ করি নাই, ফ্রেশ হয়ে নেই, কিছু না, জাস্ট দেখে আসছি। সো তুফানের যদি আপনারা ব্লগটা দেখতে চান তাহলে কিন্তু আমাদের পেজটা থেকে সেটাতে আমি ব্লগ আপলোড করে দিব, আপনারা ব্লগটা দেখে নেবেন। কিন্তু আজকে কোনো স্পয়লার ছাড়া রিভিউ দিব আমি। সো তুফান দেখে আসছি, কেমন ফিলিং, একদম জাস্ট কি বলবো, গরম গরম আপনাদেরকে রিভিউ দিব আমি। তুফানটা হচ্ছে আমি বেসিক্যালি সাকিব লাভার না, সো বাট তুফান জাস্ট সাকিবময় একটা ছবি, খুবই সুন্দর ছিল। বাংলাদেশে এরকম ছবি আমি কখনো এক্সপেক্ট করি নাই যে এরকম ছবি হবে। অনন্ত জলিল, বর্ষা, ওদের মুভিগুলো হয় কি ভালো পলিশড থাকে, বাট ওদের অ্যাক্টিং স্কিল সবাই মনে হয় জানেন। বাট তুফান ইজ অ্যানাদার লেভেল অফ মুভি। রায়ান রাফি ইজ অলওয়েজ এ জেম মেকার। সে জাস্ট আমি মনে করি আর কি, রায়ান রাফি যেটা ধরে সেটা একদম হীরা হয়ে যায়। সো অল ক্রেডিট গোজ টু রায়হান রাফি অ্যান্ড অল দ্য অ্যাক্টার্স। সবগুলো ঝানু অ্যাক্টরদেরকে নিয়ে মুভিটা বানাইছে এত সুন্দর। যারা এখনো পর্যন্ত দেখতে পারেননি তারা আমার মতো বন্ধের দিনে কিন্তু চলে যেতে পারেন, যেহেতু আজকে আমি সীমান্ত সম্ভারে গিয়ে দেখছি মুভিটা। মঙ্গলবার অফ ডে থাকে, মোটামুটি ভিড় কম ছিল, আমি সিটও অ্যাভেলেবেল পেয়ে গেছিলাম। সো যারা দেখে নাই তাদের অবশ্যই দেখে ফেলা উচিত। এত সুন্দর, আমি কোনো স্পয়লার দিব না। আমার কাছে পুরো ছবিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত টিপটপ লাগছে, এবং ক্লাইম্যাক্স, কাহিনী সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি শেষ অবধি পর্যন্ত বোর হয় নাই। আরেকটা কথা বলে দিব, যারা হচ্ছে ছবি থেকে কিছু শিখতে চান তাদেরকে আমি মুভিটা সাজেস্ট করতেছি না, কাজ আপনারা যদি শিখতেই হয় তাহলে এই মুভিটা মেবি আপনার জন্য না। বাট ইফ ইউ ওয়ান্টেড to entertain yourself, then you have to watch Tufan. জাস্ট জোস একটা মুভি। আমার এখনো মানে মনে হচ্ছে কি আমি এখনো ওই স্ক্রিন অ্যান্ড অল দ্য থিংস সব কিছুর মধ্যে তুফান মনে হয় এই আসলো। সাকিবের অ্যাক্টিং আর সাকিবের গ্রুমিং দেখে আমি লিটারালি সারপ্রাইজ, অ্যাপ্রিসিয়েট করার মতো ওর গ্রুমিং হয়েছে। ওর লুক, ওর সব কিছু মিলে মানে যে ম্যানলি ভার্সন অফ সাকিব তুলে ধরছে রায়ান রাফি, ইটস অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটেবল অ্যান্ড অ্যামেজিং আর কি। সো সবাই হচ্ছে আমার কথা শুনেই মনে বুঝতে পারতেছেন যে আমি কি পরিমাণ মুগ্ধ হয়েছি এই মুভিটা দেখে। আমাদের বাংলাদেশে এরকম বলিউড লেভেলের একটা মুভি, আই মিন সত্যি কথা, কোনো কি বলবো, আপনার কাছে খারাপ লাগবে না, মুভিটা খুবই ভালো হয়েছে। সো যারা হচ্ছে এখনও দেখেননি, ডেফিনেটলি আপনারা বিনোদিত হতে চান, বিনোদন নিতে চান, তাহলে কিন্তু তুফানটা আপনার জন্য একদম পারফেক্ট হবে, এবং চটজলদি করে আপনাদের সবাইকে দেখে ফেলতে হবে তুফান। সো তুফান খুবই জোস, এক কথায় অসাধারণ একটা মুভি। সবার পারফরমেন্স অনেক ভালো হয়েছে, অ্যান্ড সাকিবের অভিনয় আসলে অনেক ভালো হয়েছে, পুরো সাকিবময় একটা মুভি ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।